উদয়ন গুহকে গ্রেফতার করা হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গ্রেফতার উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। আর এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার গ্রেফতার করলো পুলিশ। তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে কোচবিহারের পুলিশ। উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে তাকে। বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে ফুলবাগানের বাড়ি রয়েছে উদয়ন গুহ, দিনহাটার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাকে গ্রেফতার করলো কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ। এবং কিছু বাড়ি থেকে দিনহাটার পাশাপাশি কলকাতার ফুলবাগানের বাড়িতেই তিনি ছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। তো সেই বাড়িতেই কোচবিহার জেলা পুলিশের যারা অফিসিয়াল তারা আছেন এবং সেখান থেকে আসার পর উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে উদয়ন গুহ, দিনহাটার প্রাক্তন বিধায়ক, দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, কোচবিহারের তাকে গ্রেফতার করলো কোচবিহার জেলা পুলিশ। কলকাতার ফুলবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাগান এলাকায় তার বাড়িতে ছিলেন উদয়ন গুহ, সেখানেই তল্লাশি অভিযান চালায় কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ এবং তারপর গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। এই মুহূর্তে উদয়ন গুহকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোচবিহার জেলা পুলিশের অফিসিয়ালসরা কিছু লিখিত কাজ করছেন। সেগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সরাসরি তাকে নিয়ে যাবেন কোচবিহারের উদ্দেশ্যে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আমি আবার বলছি, উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেফতার করলো পুলিশ। কোচবিহার জেলা পুলিশের অফিসাররা কিছুক্ষণ আগে তার ফুলবাগানের যে বাড়ি সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পর তাকে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফুলবাগান থানায় ডকুমেন্টস বা কাগজ সেগুলো কিছু তৈরি করছেন পুলিশ আধিকারিকরা। সেই সংক্রান্ত কাগজ, সই সাবুদের কাজ সেগুলো হয়ে গেলে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়ালসরা তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যেই রওনা দেবেন, এমনটাই পুলিশ সূত্র খবর। তবে কি স্পেসিফিক মামলাতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গ্রেফতার উদয়ন গুহ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করলো কোচবিহার জেলা পুলিশ। কিছুক্ষণ আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার ফুলবাগানের বাড়ি থেকে। আমি আবার বলছি, ফুলবাগানের বাড়িতে ছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরই কোচবিহার পুলিশের টিম সেখানে হানা দেয় এবং তারপর তাকে অ্যারেস্ট করে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফুলবাগান থানায় কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো হয়ে যাওয়ার পর উদয়ন গুহকে নিয়ে পুলিশ আধিকারিকরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। সঙ্গে থাকো ময়ূক, এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখবো। এবার গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তার ফুলবাগানের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কোচবিহার এর পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তল্লাশি চালানো হয়। এরপর গ্রেফতার করা হয় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায় এবং যেটা জানা যাচ্ছে এরপর থেকে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। গ্রেফতার দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরো একবার কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কিছু কি জানা যাচ্ছে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি? দেখো, সেগুলো এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। একাধিক মামলা রয়েছে এই উদয়ন গুহর এগেনস্টে এবং যেটা জানা যাচ্ছে যে দিনহাটার কোনো একটি মামলা এবং সেই মামলাতেই পলাতক ছিলেন উদয়ন গুহ। পুলিশ সেই মামলাতেই তাকে সার্চ অপারেশনের জন্য কলকাতায়, যেহেতু তার বাড়ি রয়েছে, ফলত সেখানে আসেন এবং কলকাতায় ফুলবাগান থানা এলাকায় উদয়ন গুহর ফ্ল্যাট রয়েছে। সেখানে আসার পর উদয়ন গুহকে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের অফিসাররা এই কলকাতার ফ্ল্যাট থেকে, ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর এই মুহূর্তে তাকে নিয়ে ফুলবাগান থানায় পুলিশ আধিকারিকরা গেছেন। সেখান থেকে তাকে সরাসরি উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। উদয়ন গুহ কিন্তু দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন এবং তৃণমূলের শাসনকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, গোটা উত্তরবঙ্গের কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তিনি কোন মামলায় অ্যারেস্ট হলেন সেটা এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। তবে এইটুকু জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে।
কোচবিহার জেলা পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, ফুলবাগানের তার ফ্ল্যাট থেকে তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে এই মুহূর্তে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে কিছু অফিসিয়াল ফর্মালিটি আছে, সেগুলো হয়ে যাওয়ার পর তাকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। একেবারেই সঙ্গে থাকো ময়ূর। কথা যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাকে ফুলবাগানে তার যে বাড়ি রয়েছে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সম্ভবত দিনহাটার কোনো একটি মামলায় পুলিশ তার খোঁজ করছিল এবং সেই মামলাতেই কোচবিহার জেলা পুলিশ তার কলকাতার অর্থাৎ ফুলবাগানের বাড়িতে আসে এবং সেখানে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। তবে ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে, কোন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে অবশ্যই তা জানার চেষ্টা করছি আমরা। উদয়ন গুহকে ইতিমধ্যেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। আরো বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ময়ূক, আর কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ থেকে একটা টিম আসে এবং আজকে সকালেই নর্থ বেঙ্গল থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের ওই টিম আসার পর তারা ফুলবাগানে উদয়ন গুহর একটা বাড়ি রয়েছে, সেই ফুলবাগানে কাকুরগাছি মেন রোডের পাশে উদয়ন গুহর যে বাড়ি, সেইখানে পুলিশ আধিকারিকরা যান। সেই বাড়ি থেকেই উদয়ন গুহকে ইন্টারসেপ্ট করা হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপর সেখান থেকে সোজা তাকে ফুলবাগান থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে ফুলবাগান থানায় কোচবিহার জেলা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। যেহেতু বাইরের জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক সেই কারণে কিছু অফিসিয়াল ফর্মালিটি আছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর এখান থেকে তাকে দিনহাটা বা কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তবে আমি আবার বলছি যে কি মামলায় তিনি অ্যারেস্ট হয়েছেন সেটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি জানতে পারিনি, আর অল্প কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। উদয়ন গুহ তৃণমূল শাসনকালে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, দাপুটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন কোচবিহারের দিনহাটায়, এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে দায়িত্ব সেটাও একটা সময় সামলেছিলেন। তবে কেন তাকে অ্যারেস্ট করা হলো, কি স্পেসিফিক সেকশন তার এগেইনস্টে রয়েছে, কি অভিযোগই বা রয়েছে, সেটা এখনো ক্লিয়ার নয়, আর অল্প কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ময়ূক তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।